হৃদয় সামন্তী পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। হৃদয় সামন্তী পেজের নিয়মিত আয়োজন জীবনের গল্প থেকে নেওয়া পর্বে এবার আমরা দেখাবো একজন নারী চায়ের দোকানদারের গল্প নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারের হরিরামপুর মোড়ে এই চায়ের দোকান করেন নার্গিস বেগম। এই নার্গিস বেগমের স্বামী বছর 5 আগে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে পড়ে, অনেকটা প্রতিবন্ধীর আকার ধারণ করে কর্মক্ষম হারায়। স্বামী কর্মক্ষমহীন হয়ে পড়ার কারণে সংসার হয়ে পড়ে অচল। সেই অচল সংসারের হাল ধরেন এই নারী নার্গিস বেগম। চায়ের দোকান করেই তিনি জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি পর্যন্ত তিনি চালান এই চায়ের দোকান। হরিরামপুরের মোড়ে জলি সুপার মার্কেটের গলিতে এই ছোট্ট ছাপড়া ঝুপড়ি ঘরের চায়ের দোকানে জীবিকা নির্বাহ করেন এই নার্গিস বেগম। সাথে সহযোগিতা করেন তার সেই ব্রেন স্ট্রোকে প্রতিবন্ধী হয়ে যাওয়া স্বামী। এই চায়ের দোকান করতে গিয়ে তিনি হৃদয় সামন্তী পেজকে জানালেন তার সেই অসহায়ত্বের গল্পের কথা। তাহলে চলুন জেনে আসি নার্গিস বেগমের অসহায়ত্বের কথা। কাকা তো প্যারালাইসিস হয়েছিল, তখন হাসপাতালে নিলাম, অনেক টাকা পয়সা গেল, এখন কিছুতেই তো ভালো হইল না। পরে আমি চলুন করি, পরে শেষে আমি চেয়ারম্যানের কাছে আসলাম যে কাকা আমি তো চলে পারতেছি না, তো কামাই করে পারবো না, আমি তাহলে কেমন চলুন করলো। কাকা তাহলে এনে একটা চার দোকান দেন, আল্লাহ দিলি নুন ভাত খেয়ে বাঁচে পারবেন। পরে হে আমার একটু জায়গা দিছে, এইভাবে আমি এই দোকান করে খাইতেছি। এখন আই নাই, কিন্তু আমার ডাল ভাত খাইয়ে বাঁচে আছে, আই করতে পারিনি। স্যার না নাকি সপ্তাহে 200 টাকা ওষুধ, আমার নাকি 200 টাকা ওষুধ, আই করুন কোন থেকে। তাতে প্রতিদিন কত টাকা বেচা কিনা হয়? 1000, 800, 1200, 1500 হাইস্ট। এখন যে দ্রব্যমূল্যের যে দাম, এই অবস্থায় আপনারা কেমন আছেন তাই বলেন তো? এই অবস্থায় ভালো নাই। চার দাম সেই আগেও যা এনেও তাই। চা এখন 150 টাকা চিনি, তাও সেই 5 টাকা, আর আগে যে 70 টাকা চিনি আছে তাও সেই 5 টাকায় আছে। চার দামটা তো বাড়ে নাই, চার দামটা বাড়লে চা ব্যবসা করে তো আল্লাহ দিলি যদি একটু পয়সা বেশি হইতো বাঁচতাম। 5 টাকা বেশি তো না চা, কারণ লিচুগুলির দাম যদি একটু কমাইতো তাহলে আমরা একটু বাঁচতাম।